জাতীয় ঐকমত্য কমিশন ব্যর্থ হলে সেই দায়ভার সবাইকে নিতে হবে। আলী রিয়াজ, এটা এক ধরনের হুঁশিয়ারি। অর্থাৎ যদি মৌলিক সংস্কারগুলোতে রাজনৈতিক দলগুলো একমত না হয় তাহলে সবাইকে নিতে হবে। আমি বেশ কিছুদিন থেকে বলে আসছি যে এটা খুব দুরূহ ব্যাপার হবে। সবচেয়ে বড় সংস্কারটা করতে পারতো যে একটা নিরপেক্ষ নির্বাচন, যেই ব্যবস্থাটাকে উল্টে দিয়ে ফ্যাসিবাদ তৈরি হয়েছিল। সুতরাং যখনই ভোটটা নিরপেক্ষ হবে, সুষ্ঠু হবে, অবাধ হবে, তখন গণতন্ত্র প্রতিষ্ঠা হবে। এই ভোটের বাইরে অন্য কোনো বড় ইস্যু থাকতে পারে না। সেই বড় ইস্যুটা প্রতিষ্ঠা করাটাই সম্ভবত মূল দায়িত্ব হওয়ার দরকার ছিল। কিন্তু এখানে অনেকগুলো বিষয় আনা হচ্ছে। সংবিধানের সংশোধনী, সেই সংবিধানের ৭০ অনুচ্ছেদ আছে, তারপরে দ্বিকক্ষের পার্লামেন্ট, পিআর, এই সমস্ত নানা রকম গণভোট, অনেকগুলো ইস্যু আসছে, যেগুলি যারা ক্ষমতায় আসতে চাইবে তাদের একটা দৃষ্টিভঙ্গি, যারা ক্ষমতার দূরে আছে তাদের আরেকটা দৃষ্টিভঙ্গি। এগুলি মেলানো খুব কঠিন ব্যাপার। সেই কঠিন কাজটাই ঐকমত্য কমিশন করছে। আর তারা বুঝতে পারছে যে আসলে এক জায়গায় করা যাচ্ছে না। সেই কারণেই অধ্যাপক আলী রিয়াজ বলছেন যে রাষ্ট্র সংস্কারের রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের সংলাপ কোনো কারণে ব্যর্থ হলে তার দায়ভার সংশ্লিষ্ট সবাইকে নিতে হবে। অর্থাৎ ঐকমত্য কমিশন এটা নেবে না। মঙ্গলবার ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় ধাপের সংলাপের 14তম দিনের সূচনা বক্তব্যে এই কথা বলেন। তার মানে 14টা এরকম দিবস গেছে, বৈঠকের পর বৈঠক, কিন্তু সুরাহা ফাইনালি হচ্ছে না, কোনো না কোনো জায়গায় যে আটকে আছে। অধ্যাপক আলী রিয়াজ বলছেন, যদি আমরা কোথাও ব্যর্থ হই সেই ব্যর্থতা আমাদের সকলের। কমিশনের ব্যর্থতা যদি হয় তাহলে এটা সকলের মিলে ব্যর্থতা হবে। সেই জায়গায় আমাদেরকে বিবেচনা করতে হবে। ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই। যেই দায়িত্ব আমাদের উপর অর্পিত হয়েছে সেই দায়িত্ব রাজনৈতিক দল হিসাবে আপনাদের উপর আমরা তার অংশীদার হয়েছি মাত্র। রাজনৈতিক দলগুলোকে 1 বছর আগের পরিস্থিতি অনুধাবন করার অনুরোধ করেন তিনি। বাংলাদেশের জনগণ রাজনৈতিক দলগুলোর কর্মীরা জীবন বাজি রেখে সংগ্রাম করেছিলেন, সেই স্মৃতি এবং পরিস্থিতি বিবেচনা করারও তিনি আহ্বান জানান। আমাদের দায়িত্ব পালনে কোনো ঘাটতি থাকা উচিত নয়। আপনারা সেই চেষ্টাই করে যাচ্ছেন, আমরা সবাই মিলে সেই লক্ষ্যে কাজ করছেন। নরমে গরমে তিনি কথা বলছেন, কিন্তু এটাও সত্য যে অনেকগুলো ইস্যুতে ঐকমত্য হবে না। এই বাস্তবতাটা কেন অনুভব করছে না ঐকমত্য কমিশন? কেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তন এবং সুষ্ঠু ভোট নির্বাচন, এই জায়গাটা ইনশিওর করার বিষয়ে যদি ঐকমত্য কমিশন, সরকার সবাই যদি মনোযোগ দিত, তাহলে আমার ধারণা যে আজকের এই যে হতাশার কথা, যে যদি ঐকমত্য কমিশন যদি ব্যর্থ হয় এটার দায় সবার, শুধুমাত্র ঐকমত্য কমিশনের না। তো এটা তো বলার অপেক্ষা রাখে না, এটা তো বটেই। কিন্তু সফল যে হবে তার কোনো আলামত কিন্তু এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না। ফলে একটা জটিল অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। কী হবে শেষ পর্যন্ত সেটা বলা খুব কঠিন। দর্শকের মধ্যে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।